5 পাঞ্জাতন। এটা ফাতেমা, হযরত আলী, হাসান হোসেন, নবী। পাঁচজনের 5 পাঞ্জাতন। আর এটা দ্বারা কি বোঝানো হয়েছে? ওটা হলো শুধু আলী। আলী না? আলী, হ্যাঁ। এদিকে মাজারে অবস্থানরত এক খালাম্মা মাজারের সেবিকা নবজাতক শিশুদের নিয়ে এসে মাজারে পীরের পায়ের তলায় পায়ের চরণধুলি দিয়ে রহমত বরকত ছেটানোর চেষ্টা করছে। অন্যদিকে কাকুরা সব গভীর সিজদায় পড়ে আছেন। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল সালু ওডিও পাগলা বাবা। গোপন সূত্রে আমাদের হাতে তথ্য রয়েছে, পিছনে একটি বিশাল চর এলাকা, সেই চর এলাকায় 250 মহিষের বাথান আছে। সেই বাথানে আমাদের অভিযান আজকে। এই বাথানে গিয়ে আজকে পুরো তথ্যচিত্র আপনাদেরকে দেখাতে চলেছি কৃষাণ টিভির মাধ্যমে। সাথে থাকুন। আজকের ভিডিওতে আরো সাথে থাকছে একটি মাজারের বাৎসরিক ওরস। আজকের ভিডিওটা অত্যন্ত শ্রমক প্রদান হতে চলেছে। শুনশান মরুভূমি, 220 কিলোমিটারের মধ্যে আশেপাশে কোথাও ঘর বাড়ি নেই। সামনে দেখি এক চাচা মেয়েরা বিশাল এক নৌকা তৈরি করছে। প্রায় 3 কিলোমিটার পথ, বালুময় পথ পাড়ি দিয়ে আমি নৌকায় উঠার চেষ্টা করছি। অবশেষে আমি অনেক কষ্ট মষ্টের নৌকার কাছে এসে পৌঁছালাম। এসে দেখি কিছু সমলক্ষ বাহিনী আমার ক্যামেরা দেখে এগিয়ে আসলো। তারপর ওদের কর্মকাণ্ড দেখে আমি নিজেই তো অবাক। এরপর আমি দৌড়ে গিয়ে নৌকায় উঠার চেষ্টা করলাম। নৌকায় উঠে যা হলো বন্ধুগণ দেখতে থাকুন। ভাই কয় টাকা করে ভাড়া? 20 টাকা করে। এইটুক পার হবো 20 টাকা। ঘটনা কি এত বেশিটা ভাই? হ্যাঁ, এত বেশি সরকারি ডাক বেশি ভাই। আপনারা কি এখান থেকে ডাক করে নেওয়া? এটা সরকারি জেলা পরিষদের ডাক। জেলা পরিষদের ডাক। এই একজন 5 টাকার ভাড়া 20 টাকা নিচ্ছেন। ভাই 20 টাকা একটু বেশি হয় না? অনেক বেশি হয়, অনেক। আশ্চর্যজনক কথা, এই নদীটুক পার হবো তাই 20 টাকা ভাড়া। হ্যাঁ, সত্যি আমার কাছে এটা খুবই সাংঘাতিক ব্যাপার মনে হয়েছে। সামান্য একটু পার হবো তাই 20 টাকা করে নিতে। আমি শুধু আমার জন্য বলছি না বন্ধুগণ, দেখুন যে একদম প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের খেটে খাওয়া গাম জড়ানো টাকাগুলোকে এভাবে এক শ্রেণীর লুটাররা লুটে নেবে এই বাংলাদেশের মানুষের কাছ থেকে। খেলোর নৌকায় করে যমুনা নদী পার হওয়ার অভিজ্ঞতাটা একদমই নতুন ছিল বন্ধুগণ। এই নদী পার হলেই আমরা দেখতে পারবো বিস্তীর্ণ ভূমিতে মহিষের বাথান। তারপর আমরা মাত্র 1 মিনিটের মধ্যেই নদী পারাপার হয়ে গেলাম। নদী পার হওয়ার সময়টা সত্যি অসাধারণ ছিল। ওকে পানির নিচেও চলতে পারে নাকি? কি হইলো? আমার এই বুড়ো লাভ দিয়ে এই বুড়ো পরে 6 মাসের রাস্তা মারতে 6 দিনে কি নদী পার হবে নাকি? হ্যাঁ, এরপরে দেখি মোটরসাইকেল যোগে পরিবহন চলছে। ভাই কয়জন করে খ্যাপ দেওয়া মানে ই করা যায়? 8 2জন করি না? এখন কোন গ্রামে রওনা দিলেন? এগুলো ভাড়া কত করে একজনের? 75 টাকা করে। 75 টাকা করে না? আচ্ছা আচ্ছা। কয় কিলো রাস্তা হতে পারে? 8 কিলো। সব কি বালুময় রাস্তাই? বালু? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। 75 টাকা 8 কিলো রাস্তা। এখনো মোটরসাইকেলে এই চর এলাকাগুলোতে যাতায়াত করা যায় এবং ঘোড়ার গাড়িতে যাতায়াত করা যায়। তারপরে ভাই যমুনার টলটলে পানি দেখে আমি লোভ সামলাতে পারলামই না। এরপর সেই কাঙ্ক্ষিত মহিষের বাথান চোখে পড়ে গেল বন্ধুগণ। অসাধারণ একটি দৃশ্য, আসলে এটা মুখে বলে আসলে প্রকাশ করার মতো না, একদম নৈসর্গিক লীলাভূমি। এরপর আমি মহিষের রাখাল ভাইদের সঙ্গে একটু আলাপ করার চেষ্টা করলাম। বেশিরভাগই বাচ্চা। এই মহিষের মানে বাচ্চা উৎপাদন করার জন্য নাকি মাংস উৎপাদন? এখানে কিভাবে কি বিক্রি? এখানে আমরা পালি বিক্রি করি। আমরা এই যে বাচ্চা দেখছি অনেকগুলো বাচ্চা, বাচ্চা বিক্রি করবো গোবিনাথের মেলাতে এখন বিক্রি করে দেবো 18 তারিখে। আচ্ছা, সেখানে মোট কতগুলো? 350 গরু মোষ। 350 মোষ আছে। 350 মোষ। এখানে দুধ দেওয়া মহিষ আছে না? দুধ দেওয়া মহিষ আছে। এগুলো লালন পালন করতে কি রকম কেমন যে মুক্তচারণ ভাবে পালন করতেছেন? খরচ দিয়ে আর কি লাভ হয় বর্তমানে? খরচ মোটামুটি এসরে রাখলে পরে লাভ হয়, বাড়িতে রাখলে লাভ হয় না? এচরে কতদিন মানে থাকবে? আমরা এখানে থাকবো মার্চ তারিখ। তারপরে আবার বাড়িতে যাবেন? হ্যাঁ, দেশে বাড়িতে চলে যাবেন। থাকাকালীন সময়ে
এই মহিষগুলো মানে মোটামুটি ভালো লাভের। হ্যাঁ, লাভের জন্যই এই চরে রাখি। আচ্ছা, এখন মহিষ মানে কিরকম কেমন লাভাংশ থাকে একটু বুঝায় বলবেন কি? লাভ মনে করেন আমরা দুধের সমান সমান বাচ্চা বিক্রি করি, এটাই আমাদের লাভ। আচ্ছা, সারা বছরে যে বাচ্চা থাকে হয়তো দেখা যাচ্ছে একটা মহিষ সর্বোচ্চ কত লিটার দুধ দেয়? 7-8 লিটার। 7-8 লিটার। হ্যাঁ, গরুর দুধের থেকে তো মহিষের দুধের দাম একটু বেশি। হ্যাঁ, দাম বেশি। আচ্ছা, এগুলো দুধ বিক্রি করেন কোথায়? আমাদের বগুড়া। বগুড়াতে না? হুম। ও আচ্ছা। এই যে আসেনার কথা কই, বউ সাল ফাল ফালা থেকে চরে কয় মাসের জন্য অবস্থান করতেছেন? তাও না হলেও বউজল ফাল দিয়েছি আমরা 8 মাসের জন্য। 8 মাস? হ্যাঁ, এই 8 মাস বউ ছাড়া হ্যাঁ। এই চরে থাকা লাগবে? তাও তো আপনার 1 মাস পর পর যাওয়া লাগে। 1 মাস পর পর দেওয়া লাগে হ্যাঁ, না? সবাইকে ছুটি দেয়, আমাদের মালিক সবাইকে। ওই মহিষের মোট মালিক কি একজনই? হ্যাঁ হ্যাঁ, একজনই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই ধরেন এটা আমরা 4 ভাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এখানে ধরেন আপনার আছে, আমার আছে, এই 2 ভাইয়ের আছে, কিন্তু লাস্ট 1 মালিকই চালায়। ছোট করে একটু জানবো, এই যে 8 মাস বাইরে আছেন, বউর কথা কিরকম মানে দিনে কয়বার মনে পড়ে, ভাবির কথা? ওটা তো ভাই আমাদের মনে পড়বি। মনে পড়বে? 1 মাস মনে পড়ে কিছু করার? 1 মাস বাবা তাও তো খরচ যেটা তো দেওয়া লাগে। আচ্ছা ভাই, এই যে কাজ করেন, মালিকের মানে বেতন কিরকম দেয়? কেউ বছর থাকে তাকে 1 লাখ দেয়, 1.5 লাখ দেয়। আচ্ছা আচ্ছা, আপনারা কি বছর না মাসিক? আর মাস আছে মাসে কত দেয়? 12,000। 12,000। আমরা মনে করেন যে জ্যৈষ্ঠ মাসে আশ্বিন মাসে রওনা দেই বাড়ির থেকে। এখানে মনে করেন যে আপনার সিরাজগঞ্জ থেকে এদিকে চলতে এদিকে চলে আসি আমরা। আচ্ছা, সারাদিন কিভাবে কি করেন একটু? সারাদিন আমরা মনে করেন যে কামলা বাড়ি চড়াচ্ছে, বিকাল বেলা বান্ধা সান্ধা দোয়া বান্ধা করতেছি, বিকালে দুধ চলে যায় সকালে। আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা? আমরা এটা নিজে পাক করে খাই। অনেক সময় এই ফাঁকা ধুধু মরুভূমি আশেপাশে কেউ নেই, যখন অনেক সময় জ্বর বৃষ্টির প্রতিবন্ধকতার শিকার হয়, তখন কিভাবে? এইভাবেই থাকে, এইভাবেই থাকে, এইভাবে? এইভাবেই থাকে, যত ঝড় তুফান হবে এইভাবেই থাকে। এইভাবে? এইভাবে ভাই। মালিক আমি নিজেও এবং আরেকজন আছে আনন্দ। একাধিক মালিক মিলেই তো বাথান। হ্যাঁ হ্যাঁ। দুপুরের খাওয়া শেষে মহিষগুলোর এভাবে বিশ্রাম চলছে নদীতে। তারপর আমি ভাঙা ভাঙা কণ্ঠে একটু গান গাওয়ার চেষ্টা করলাম। দেশি বিদেশে ভিড়াই তোরি রে, দারুর জ্বালা মনে লয়ে, অন্তরে অন্তরে আমার এত সাধের মন মধুয়া হায়রে, কি জানি কি করে। এরপরে ভাই যমুনার পানি দেখে, মহিষের গোসল দেখে আমরা আর লোভ সামলাতে পারলাম না, সোজা যমুনায় নেমে হাপুসুপু। আমার যমুনার জল দেখতে ভালো, চান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল যমুনাতে গোসল করার পর একটু রোমান্টিক মনোভাব নিয়ে এসে প্রিয়তমার নাম লেখার চেষ্টা। কোয়েল কোকিল ডাকে, গানের নাই তো শেষ, এই মার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল সীমা কোকিল ডাকে, গানের নাই তো শেষ, এই পল্লী বধূ জলানিতে যায়, রাখালিয়া ধনুর বেশে বাঁশরি বাজায়, এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, দোয়েল সীমা কোকিল ডাকে, গানের নাই তো শেষ। ধনুর বেশে বাঁশরি বাজায়, আহ দেখতে কত মধুর লাগে, গানের নাই তো শেষ, সোনার বাংলাদেশ।